ছবি জঙ্গনের অনেক তারকাকেই 2024 সালে হারিয়েছি আমরা। মৃত্যু তাদের ছুঁয়ে গেলেও তারা বেঁচে থাকবেন আপন সৃষ্টিতে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, নৃত্য ও সঙ্গীতে থেকে যাবে তাদের অসামান্য অবদান। বছরের শুরুর দিকে আমরা হারিয়েছি অভিনেতা আহমেদ রুবেলকে। 7 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান এই নন্দিত অভিনেতা নিজের অভিনীত পেয়ারার সুবাসের প্রিমিয়ার অনুষ্ঠানে এসেছিলেন তিনি। গাড়ি থেকে নামার পরেই সেখানে পড়ে যান এই অভিনেতা। আহমেদ রুবেল আলোচিত ধারাবাহিক নাটক প্রেতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। সালাউদ্দিন লাবলুর সারা জাগানো নাটক রঙের মানুষ ও মোস্তফা সরোয়ার ফারুকের জনপ্রিয় নাটক 69-এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন। তার অভিনীত শ্যামল ছায়া, গেরিলা, মেঘলা আকাশ, আলফা, লাল মোরগের ঝুঁটি সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ 13 মার্চ মারা যান। অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সঙ্গীত শিল্পী। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মোহাম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য নাটক ও সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। হয়নি যাবারও বেলা, সরলতার প্রতিমা, আবারও দেখা হবের মতো অসংখ্য গানের শিল্পী খালিদ মারা যান 18 মার্চ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। খালিদের কণ্ঠে উল্লেখযোগ্য আরও কয়েকটি গানের মধ্যে রয়েছে যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই, আকাশলীনা গানগুলো। অভিনেত্রী রিশতা লাবণী সীমানা 4 জুন সকাল 6টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সবিজের সীমানার পথ চলা শুরু হয় 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন, দেখা গেছে সিনেমায়ও। ক্যান্সারে আক্রান্ত হয়ে 22 এপ্রিল মারা যান অভিনেতা আলিউল হক রুমি। ক্যান্সার জয় করে আগের মতো অভিনয়ে ফিরতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। 25 জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় ব্যান্ড মাইলসের তারকা কণ্ঠশিল্পী শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম চাঁদ তারা সূর্য, প্রথম প্রেমের মতো, গুঞ্জন শুনি, সে কোন দরদিয়া, ফিরিয়ে দাও, ধিকি ধিকি, পাহাড়ি মেয়ে, কি জাদু, কতকাল খুঁজব তোমায়, হৃদয়হীনা, স্বপ্নভঙ্গ, জ্বালা জ্বালা, শেষ ঠিকানা, পিয়াসী মন, বলবো না তোমাকে, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, আজ জন্মদিন তোমার, প্রিয়তমা মেঘ গানগুলো। 30 জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। 11 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। চলতি বছর অক্টোবরে মারা যান 90 দশকের দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোর। 19 অক্টোবর রাজধানীর রামপুরা বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 24 অক্টোবর কণ্ঠশিল্পী মণি কিশোরের দাফন সম্পন্ন হয়। মণি কিশোরের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে কি ছিলে আমার, বলো না তুমি, আমি মরে গেলে, ফুল ঝরে তারা ঝরে, মুখে বলো ভালোবাসি, আমি ঘরের খোঁজে। 21 পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন 31 অক্টোবর। মৃত্যুকালে মাসুদ আলী খানের বয়স ছিল 95 বছর। 5 দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি। মাসুদ আলী খান অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দুই দুয়ারি, দীপু নাম্বার 2, মাটির ময়না। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে কুল নাই কিনারা নাই, এই সব দিন রাত্রি, কোথাও কেউ নেই। 21 পদকপ্রাপ্ত টেলিভিশন ও মঞ্চনাটকের অভিনেতা জামাল উদ্দিন হোসেন কানাডার ক্যালিগিরিতে মারা যান 12 অক্টোবর। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল 81 বছর। 80 এবং 90-এর দশকে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম মৃত্যুবরণ করেন 17 অক্টোবর। সঙ্গীতে অবদানের জন্য তিনি 2018 সালে 21 পদক এবং এর আগে 2015 সালে পান শিল্পকলা পদক।
সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। তার করা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে বিজয় নিশান উঠছে ওই, রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আয়রে চাষি, মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম। 12 ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার। গুণী এই শিল্পী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নাই টেলিফোন, নাই রেপিয়ন, নাই রে টেলিগ্রাম গানটি তাকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল। পাপিয়া সরোয়ার 2021 সালে 21শে পদক পান।